মেলা মানে প্রথমে মাথায় আসে নানান রঙের আলোর খেলা, নানা মানুষের সমাগম, হরেক রকম খাবার, আরও অনেক কিছু। তো নমস্কার বন্ধুরা, আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি চলে গেছিলাম আমাদের ইছাপুরে হ্যালো ইছাপুর উৎসবে, যেটা শুরু হয়েছে। তো ক্যামেরার পেছনে রয়েছে আমার বর্মশাই। অনুষ্ঠান চলছিল, তাই মেয়ের আবদারে প্রথমে স্টেজের দিকেই গেলাম। নাচতে ভীষণ ভালোবাসে, গান চলছিল, তাই সেখানেই ফার্স্টে গেলাম। তো দেখি চলুন কি কি স্টল বসেছে। প্রথমে ছিল পিঠে পুলি স্টল, যেটা ছাড়া শীত অসম্পূর্ণ। তারপরে আইসক্রিম ছিল, ফুচকা ছিল, যেটা ছাড়া মেলা অসম্পূর্ণ। পাওভাজি ছিল, মোমো স্টলও ছিল, আর ছিল সি ফুড কাউন্টার। সেখানে আপনারা ভেটকি, চিংড়ি, চিকেন, ফ্রায়েড আইটেমগুলো পেয়ে যাবেন। আরেকটা যেটা নজর কাড়লো, সেটা ছিল 360 ডিগ্রি সেলফি ক্যামেরা। দেখেই মেয়ে উঠবে বায়না। আমিও কোনো দিনও ট্রাই করিনি। আর যিনি ফটোগ্রাফার দাদা ছিলেন, অরিন্দম দা, ব্যারাকপুরেই বাড়ি, উনি বললেন আপনি উঠে পড়ুন, ভালোই লাগবে। তো বেশ ভালোই লাগলো। আপনারাও ট্রাই করবেন, নিশ্চয়ই ভালো লাগবে। পাশেই ছিল রাইডস। তো মেয়ে উঠবে, গাড়ি চড়বে, তো নিয়ে গেলাম সেখানেই। খুব খুশি, গাড়ি দেখলে ওর একটু বায়নাই হয়। যাই হোক, ও চড়ুক। চলুন দেখিয়ে দিই আর কী কী স্টল ছিল। নবদ্বীপের ক্ষীর দই ছিল, ছিল জুয়েলারি, শাড়ি, গয়না, সিটি গোল্ডের, আর হ্যান্ডব্যাগসের কালেকশন ছিল, আর ছিল কাঠের জিনিস। দেখুন, জিনিসগুলো খুব সুন্দর দেখতে, তাই না? আমার তো বেশ ভালোই লাগলো। চেয়ারগুলো দেখুন, ছোট্ট ছোট্ট, কী সুন্দর, কিউট না? তো পাশেই যে দিদির দিকে চোখ পড়লো, তানিয়াদি, ওনার স্টলের নাম ছিল কুক অ্যান্ড বুক। দিদির হোমমেড অ্যান্ড হ্যান্ডমেড চকলেটস খুব টেস্টি ছিল, দেখতেও খুব সুন্দর। আপনারা চাইলেও ট্রাই করতে পারেন। ডেসক্রিপশানে আমি দিদির নাম্বার দিয়ে দেবো। এই যে আমার মেয়ে পছন্দ মতো চকলেটস পেয়ে গেছে এবং খুব হ্যাপি। তো যাই হোক, খাওয়া দাওয়ার পালা, শীতকাল, তাই চা দিয়েই শুরু করলাম। তারপরে গেলাম মোমোর কাউন্টারে। গরম গরম মোমো শীতকালে ভালোই লাগে। এই যে দেখাচ্ছি, স্যুপটা পড়ে গেছে। তো যাই হোক, ভালোই ছিল টেস্টি মোমোটা। এখন যেটা ট্রেন্ডিং, স্প্রিং পটেটো কাউন্টার ছিল। যে দেখুন দাদা কি সুন্দর ভাজছে। তো নিয়ে নিলাম স্প্রিং পটেটো, সাথে ছিল ক্রিস্পি বেবিকর্ন ফ্রাই। গরম ছিল, তাই মেয়ের একটু খেতে অসুবিধাই হচ্ছিলো ফার্স্টে। যাই হোক, আস্তে আস্তে ও খেয়ে নিল। এরপরে একটু বেলুন শ্যুট করে নিল দুজনে মিলে। তারপরে গেলাম মকটেল কাউন্টার। মেলাতে এখন মকটেল কাউন্টারটাও বেশ চলছে। যাই হোক, মশলা সোডা নিলাম, জানি শীত, তাও একটু গলা ভেজানোর জন্য নিয়েই নিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। তো বাড়ি আসার আগে বেলুন আর কটন ক্যান্ডি, এই দুটো আবদার ছিল মেয়ের, পেয়ে গেছে ও। যা, বেলুনটি পড়ে গেল। যাই হোক, এখানেই ভিডিওটি শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।